নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আলোচনা করব কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে যে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে। এখানে তোমাদের কোন যোগ্যতায় এখানে নিয়োগ করা হবে, এখানে তোমাদের বয়স কত হতে হবে, তোমাদের বেতন কত থাকছে এবং তোমাদের কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেওয়া রয়েছে 318টি শূন্যপদ। এর মধ্যে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে থাকছে 84টি, ওবিসিতে তোমাদের 108টি, তপশিলি জাতিতে 23টি, তপশিলি উপজাতি 34টি, ইডাব্লিউএস 71টি এবং এর মধ্যে প্রতিবন্ধী 12টি ও প্রাক্তন সমরকর্মী 29টি শূন্যপদ রাখা হয়েছে। এরপরে থাকছে তোমাদের রুম অ্যাটেন্ডেন্ট। এই পদে তোমাদের কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে। এখানে রুম অ্যাটেন্ডেন্ট পদে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে এখানে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এবং আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যেই। মূল মাইনে তোমাদের লেভেল 3 অনুযায়ী, মানে তোমাদের এখানে বেতন 21,700 থেকে 22,000 টাকা পর্যন্ত হতে পারে। রুম অ্যাটেন্ডেন্ট পদে এখানে শূন্যপদ দেওয়া রয়েছে 13টি, ওবিসি ক্যাটাগরির। এর মধ্যে প্রতিবন্ধী 1টি এবং প্রাক্তন সমরকর্মী 1টি। এর পরবর্তীতে দেওয়া রয়েছে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট। এখানে দেওয়া রয়েছে মাধ্যমিক পাসরা আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে। এখানেও তোমাদের মূল মাইনে লেভেল 3 অনুযায়ী দেওয়া হবে, মানে 21,700 থেকে 22,000 টাকা পর্যন্ত। এবং এখানে মোট শূন্যপদ দেওয়া রয়েছে 3টি, এর মধ্যে জেনারেল 2টি, ওবিসি 1টি। ওপরের সব পদের বেলা এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর, ওবিসি হলে 13 এবং তপশিলি হলে এখানে 15 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া রয়েছে 03/2025। এখানে প্রার্থী বাছাই পদ্ধতি কী দেওয়া রয়েছে। প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসের সিলেকশন বোর্ড। এই জন্য প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এটা 100 নম্বরের 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এখানে সাবজেক্টগুলো দিয়েছে হিন্দিতে 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর এবং জেনারেল নলেজে তোমাদের 25 নম্বর এবং অ্যারিথমেটিকে 25 নম্বর থাকবে। এখানে সময় থাকবে তোমাদের 150 মিনিট। এখানে তোমরা হিসাব করে দেখে নেবে এবং সফল হলে দ্বিতীয় পার্টের পরীক্ষা হবে, তারপর হবে 15 নম্বরের ইন্টারভিউ। মানে এখানে তোমাদের দুটো পরীক্ষা হবে, তারপরে তোমাদের লাস্টে কিন্তু ইন্টারভিউ হবে। এখানে আবেদন পদ্ধতি কী দেওয়া রয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 24শে সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটটি দেওয়া রয়েছে https://d/online.nic.in। এখানে এই জন্য তোমাদের একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার স্ক্যান করে নিতে হবে। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে তোমাদের সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। এবার পরীক্ষা ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। মহিলা, তপশিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এখানে ফি লাগবে না। এবার স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে এবং বাকি তথ্য তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য এখানে যেগুলো তোমাদের দরকারি জিনিস সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট মাপের ফটো লাগবে এবং তোমাদের সিগনেচার, এই দুটি কিন্তু স্ক্যান করে রাখতে হবে এবং তোমাদের কোয়ালিফিকেশনের যতগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে তোমরা কাছে রাখবে। এবং তোমাদের এখানে পরীক্ষা ফি বাবদ ন্যূনতম 100 টাকা চাওয়া হয়েছে। এখানে তোমাদের 100 টাকা ফি দিতে হবে এবং যারা মহিলা, তপশিলি বা প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে ফি দিতে লাগবে না। তো বন্ধুরা, আশা করি পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো বন্ধুরা, তবুও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সিলেক্ট করে রাখবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।